জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই প্রীতি ভালো কথা চ্যানেলে। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি শুধু একটি ধর্মীয় আলোচনাই নয়, এটি এক অবিচলীয় সত্য, একটি পথ নির্দেশ, একটি অন্তর্জাগরণের দিশা। শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র সেই গ্রন্থ যা কেবল পড়ার জন্যই নয়, বাঁচার জন্য। এই গ্রন্থ আমাদের শেখায় কিভাবে জীবন যুদ্ধে লড়তে হয়, কিভাবে এক হাতে সম্পর্ক আর অন্য হাতে কর্তব্য ধরে রাখতে হয়। গীতা আমাদের বলে ধর্ম মানে কেবল আচার পালনই নয়, বরং জীবনের প্রতি সৎ দৃষ্টিভঙ্গি। যেখানে আজকে দুনিয়ায় অনেকে দ্বিধাগ্রস্ত, হতাশ কিংবা পথভ্রষ্ট, ঠিক তখনই গীতার প্রতিটি শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী আমাদের মনে সাহস যোগায়। গীতা আমাদের বলে তুমি শুধু কর্ম করে যাও, ফলের আশা করো না। আর এই একটি বাক্যই বদলে দিতে পারে আমাদের জীবনের পুরো মানচিত্র। ভগবদ গীতার সৌন্দর্য এখানেই, এটি আমাদের শুধুই ঈশ্বরের প্রতি ভক্তি শেখায় না, বরং আমাদের শেখায় কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে অপরের প্রতি সহানুভূতি রাখতে হয়, আর কিভাবে ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে জীবনের প্রতিটি মুহূর্তে এগিয়ে যেতে হয়। গীতা ধর্ম শেখায়, কর্ম শেখায় এবং শেখায় জীবনের প্রতিটি সম্পর্কের মাঝে প্রেম ও নিষ্ঠা বজায় রাখতে। এই গীতার জ্ঞান শুধু এই জীবনেই নয়, বরং মৃত্যুর পরবর্তী পথেও আমাদের সহায় হয়। এই কারণে গীতাকে বলা হয় জীবনের পূর্ণ দর্শন। এবং যে ব্যক্তি একবারও গীতার প্রকৃত জ্ঞান হৃদয়ে ধারণ করতে পেরেছে, সে তার জীবনকে শুধু সুন্দরই নয়, সফল করতেও সক্ষম হয়েছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা যদি সত্যি শ্রীকৃষ্ণের আদর্শকে হৃদয়ে স্থান দেন, তবে একটা লাইক দিন এই ভিডিওটিতে। আর এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আরো অনেক মহামূল্যবান কৃষ্ণের বাণী আপনাদের জন্য অপেক্ষা করছে। তো চলুন আজকের এই গীতার আলোকে জীবনকে আলোকিত করে তোলে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, এটি আপনার মন ও জীবন দুটোকেই বদলে দিতে পারে। জীবনে আমরা প্রতিনিয়তই ছোট বড় অনেক সিদ্ধান্ত নিই, কখনো তা আবেগ দিয়ে, কখনো বাস্তবতা দিয়ে। কিন্তু আমরা কি জানি আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পথ চলা সঠিকতা অথবা ভুলের সাক্ষীকে? আমরা যতই সমাজের চোখে নিজেকে সঠিক বলে প্রমাণ করতে চাই না কেন, আসলে আমাদের সঠিকতা আর ভুল শুধুমাত্র দুজনই জানে। একজন হলেন ঈশ্বর, আর অন্যজন আমাদের নিজের অন্তরের বিবেক। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধরেদ আত্মনাত্মানং ন আত্মানম বসাদয়ত আত্মৈব হত্মান বন্ধু আত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উন্নীত করো, নিজেকে হেয় করো না, কারণ আত্মা নিজেই নিজের বন্ধু, আবার আত্মা নিজেই নিজের শত্রু। এই আত্মা, এই বিবেক, এটাই আমাদের অন্তরাত্মা। আর একমাত্র এই অন্তরাত্মাই জানে আমরা কোথায় ভুল করছি, কোথায় সঠিক হচ্ছে। আর সেই অন্তরাত্মার সঙ্গেই বাস করছেন শ্রীকৃষ্ণ। আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যা সমাজে খুব প্রশংসিত হয়, সবাই বলে ভালো করেছে, কিন্তু আমরা রাতের ঘুম হারিয়ে ফেলি, কারণ ভেতরের কণ্ঠটা, আমাদের বিবেকটা চুপচাপ চোখে চোখ রেখে বলছে তুমি ঠিক করোনি। আবার এমন অনেক কিছু আমরা করি যা হয়তো সমাজ বোঝে না বা প্রশংসা করে না, কিন্তু আমাদের হৃদয় শান্ত থাকে, কারণ অন্তর্যামী সাক্ষী হয় আমাদের সৎ পথে চলার। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যিনি যোগে প্রতিষ্ঠিত সেই ব্যক্তি সর্বত্র আত্মাকে ও আত্মার মধ্যে সমস্ত প্রাণীকে দেখেন। তিনি সমভাবে সবকিছুকেই দেখেন। যখন আমরা নিজের বিবেকের কথা শুনে চলি, আমরা আস্তে আস্তে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে যাই। তখন বাইরে থেকে ভুল হলেও ভেতরটা শান্ত থাকে। তবে এই পথটা সহজ নয়, কারণ সমাজের চোখে ভালো মন্দের সংজ্ঞা অনেক সময় কৃত্রিম হয়। সমাজ বলবে তুমি ব্যর্থ, কিন্তু বিবেক বলবে তুমি সত্য পথে আছো। সমাজ বলবে তুমি ভুল করেছো, কিন্তু ঈশ্বর বলবেন তুমি পরীক্ষা দিচ্ছ। ঠিক তখনই মনে রাখতে হবে কৃষ্ণের সেই অমোঘ বাণী, তস্মাদ শক্ত সদং কর্ম সমাচার অশক্ত হেচরং কর্ম পরমাপ্নতে পুরুষ। অর্থাৎ তাই অনাসক্ত থেকে নিজের কর্তব্য পালন করো, কারণ যিনি অনাসক্ত হয়ে কাজ করেন তিনি পরম গন্তব্যে পৌঁছান। আমরা সবাই চাই ভালো হতে, কিন্তু ভালো হওয়া মানে কেবল বাইরেই ভালো লাগা নয়। সত্যিকারের ভালো হওয়া মানে নিজের বিবেককে প্রশ্ন করেও শান্তি পাওয়া। একটা কথা আমরা প্রায় শুনি, ভগবান সব দেখেন। হ্যাঁ দেখেন, কিন্তু তার থেকেও বড় কথা, তিনি অনুভব করেন। আপনি যদি অন্যায় করে থাকেন, আপনি নিজেই জানেন। আর আপনি যদি সৎ পথে হেঁটেও কষ্ট পান, কৃষ্ণ জানেন। এবং একদিন তিনি আপনাকে নিঃসন্দেহে
পুরস্কৃত করবেন। জীবনে এই বিশ্বাসটুকু রেখেই এগিয়ে চলুন। বাইরের লোক যাই বলুক, আপনার ভেতরের কণ্ঠ যদি বলে তুমি ঠিক আছো, তাহলে আপনি ঠিকই আছেন। আজকের এই গীতার শিক্ষা মনে রাখুন আর হৃদয়ে অনুভব করুন, কৃষ্ণ আপনার ভিতরেই আছেন আর বিবেক হলো তার কণ্ঠ। মৃত্যু, এই একটি শব্দ যেন অন্ধকারের মতো ছায়া ফেলে দেয় আমাদের চেতনায়। আমরা ভাবি মৃত্যু মানেই শেষ, কিন্তু আসলে কি মৃত্যু মানেই শেষ, নাকি এটি কেবল একটি নতুন শুরু? শ্রীকৃষ্ণ বলেন, বাসাংশি জৈনানি যথা বিহায় নবানি গৃহাতি নরত্ত পরাণি তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংয়ানি নবানি দেহি। মানুষ যখন পুরনো কাপড় ছেড়ে নতুন পোশাক পরে, তেমনই আত্মা তার জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই এক শ্লোকেই শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিয়েছেন, মৃত্যু কোনো কিছু শেষ নয়, এটি কেবল একটি রূপান্তর, একটি অস্থায়ী দেহ থেকে অন্য আরেকটি দেহে যাওয়ার যাত্রা। আমরা যারা প্রিয়জনদের হারাই, আমাদের হৃদয় বিদীর্ণ হয়ে যায়, আমরা কাঁদি, ভেঙে পড়ি, তাদের না থাকার অভাব বয়ে বেড়াই। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বলেন, এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অক্ষয়, অবিনশ্বর, চিরন্তন। গীতায় আবার বলা হয়েছে, ন জায়তে মৃয়তে বা কদাচিন নয়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় যজো নিত্য শাশ্বতস্য পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরেও না, এটি চিরন্তন, অবিনশ্বর, প্রাচীন। দেহ ধ্বংস হলেও আত্মা ধ্বংসই হয় না। এত সুন্দরভাবে কৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন, যা শেষ হয় তা দেহ, আত্মা নয়। আপনার মা, বাবা, ভাই, সন্তান যারা চলে গেছেন, তারা হারিয়ে যাননি, তারা হয়তো আজ আমাদের চোখের সামনে নেই, কিন্তু আত্মা রূপে তারা রয়েছেন অদৃশ্য, কিন্তু অনুভবে জাগ্রত। আমরা প্রতিনিয়ত এই চিরন্তন সত্য ভুলে যাই। আমরা ভাবি মৃত্যু মানেই নিঃশেষ, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মৃত্যু মানেই নতুন শুরুর সুযোগ। মৃত্যু মানেই আত্মার যাত্রা অন্য এক অভিজ্ঞতার পথে। আপনি হয়তো ভাবছেন, এ কেমন শিক্ষা? প্রিয়জন হারিয়ে যে হৃদয় শূন্য হয়ে যায়, সেখানে এই বাণী কি কিছু শান্তি দিতে পারে? হ্যাঁ পারে, কারণ কৃষ্ণের কথা শুধু যুক্তিই নয়, তার হৃদয়ের ঔষধ। কৃষ্ণ জানেন দুঃখ কেমন, যিনি জানেন ভালোবাসার মানুষ চলে গেলে কেমন লাগে। তিনি মহাভারতের কুরুক্ষেত্র দেখেছিলেন, মৃত্যুর বিভীষিকা, আর সেই কারণেই গীতার মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন, হে কুন্তি পুত্র, ইন্দ্রিয় সংস্পর্শে যে সুখ দুঃখ জন্ম নেয় তা আসে ও যায়, তা অস্থায়ী, তাই ধৈর্য ধারণ করো। এই ধৈর্য হলো কৃষ্ণের বাণীর মূল শিক্ষা। তিনি বলেন, জীবন ক্ষণস্থায়ী, তাই আসক্ত হওয়া নয়, বরং বোঝা জরুরি। আপনার দুঃখ, আপনার কান্না, কিন্তু সেই দুঃখের মাঝেও যদি আপনি ভাবতে পারেন তিনি চলে গেছেন দেহ থেকে, কিন্তু রয়েছেন আত্মায়, তবে আপনি আসল কৃষ্ণ জ্ঞানের দিকে এগিয়ে চলেছেন। আমরা যারা বেঁচে আছি, তাদের কর্তব্য হলো এই জীবনটাকে অর্থপূর্ণ করে তোলা, কারণ আমাদেরও একদিন যেতে হবে। কিন্তু যাবার আগে যেন অন্তত এই আত্মাকে এমন কিছু দিয়ে যেতে পারি, যা আবার নতুন দেহ ধারণের পরে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। গীতায় বলা হয়েছে, মৃত্যুর সময় যে যে ভাব স্মরণ করে, সে সেই অবস্থাতে পৌঁছায়। তাই কৃষ্ণ বলেন, জীবনভর যাকে স্মরণ করবে, মৃত্যুর সময় তাকে নিয়ে যাবে সেই স্থানে। তাই কৃষ্ণকে স্মরণ করুন, তার বাণী জীবনে প্রয়োগ করুন, আর মৃত্যু নয়, জীবনকেই পূর্ণ করুন ঈশ্বর ভক্তি ও সত্য উপলব্ধির মাধ্যমে। মৃত্যু অবধারিত, কিন্তু কেমন জীবন কাটালাম সেটাই আমাদের চিরন্তন পরিচয় হয়ে থাকবে। আপনার হৃদয়ে যদি আজও কোনো প্রিয়জনের শূন্যতা থাকে, তাহলে অন্তর দিয়ে জপ করুন, জয় শ্রীকৃষ্ণ, কারণ তিনি জানেন আপনার দুঃখ, আর তিনি দিতে পারেন চিরন্তন শান্তি। শান্তি এক স্বর্গীয় অনুভূতি, কিন্তু এই শান্তি প্রথমে বিঘ্নিত হয় আমাদের ভেতরের অস্থিরতায়, আর সেখান থেকে জন্ম নেয় বিভ্রান্তি। বিভ্রান্তি থেকে সম্পর্ক নষ্ট হয়, হৃদয়ে ভরাক্রান্ত হয়, জীবন জটিল হয়ে ওঠে। আমরা প্রায়ই এমন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যেগুলো কেবল বাহ্যিকভাবে সুন্দর। একটি দেহের সৌন্দর্য আমাদের দৃষ্টি কেড়ে নেয়। আমরা ভাবি এটাই প্রেম, এটাই ভালোবাসা, কিন্তু সত্যিকারের সৌন্দর্য যেখানে থাকে সেটা আমাদের চোখেই পড়ে না। হৃদয়, চরিত্র, ভাবনা, আন্তরিকতা। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার, ক্রোধ ও কামনা এই তিনটি নরকদ্বার, এগুলো থেকে দূরে থাকাই প্রকৃত আত্মোন্নতি। এই কথার মধ্যে লুকিয়ে আছে শান্তির মূল মন্ত্র। যখন আমাদের মন অহংকারে পূর্ণ হয়, কখনো কামনায় অন্ধ হয়ে যায়, তখনই বিভ্রান্তি গ্রাস করে হৃদয়কে। গীতায় বলা হয়েছে, এই তিনটি নরকের দরজা কাম, ক্রোধ ও লোভ আত্মার বিনাশ ডেকে আনে। এই তিনটি থেকে দূরে থাকাই উচিত। শ্রীকৃষ্ণ শুধু শাস্ত্রের জ্ঞানই দেননি, তিনি মনকে দেখেছেন, হৃদয়ের বেদনা বুঝেছেন। তিনি জানেন
যদি আমরা শুধু চেহারা দেখে প্রেম করি তাহলে তা ক্ষণস্থায়ী, কিন্তু যদি কারো মন, চরিত্র আর আত্মাকে ভালোবাসে তবে সেই সম্পর্ক চিরস্থায়ী হয়। তাই তিনি বলেন, প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। একটি গাছের পাতায়, একটি নদীর কলকল ধারায়, একটি শিশুর হাসিতে সেই সৌন্দর্য থাকে যা চোখ নয়, হৃদয় অনুভব করে। গীতায় আরো বলা হয়েছে, যিনি বিদ্বান, যিনি সত্যজ্ঞ, তিনি সকলের মধ্যে এক রূপতা দেখতে পান। ব্রাহ্মণ হোক বা কুকুর, গরু হোক বা হাতি, তার চোখে সকল প্রাণ একই। এই শ্লোকের গভীর তাৎপর্য বোঝায় আমরা যেন কেবল বাহ্যিকতা দেখে কারো প্রতি পক্ষপাত না করি। আমরা যেন শুদ্ধ মন নিয়ে প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের রূপ খুঁজে পাই। এখানেই আসে শুদ্ধতা শব্দটির আসল গুরুত্ব। শুদ্ধতা মানে শুধু বাহ্যিক পরিচ্ছন্নতাই নয়, মন, ভাবনা ও আচরণের গভীরে থাকা নির্মলতা। আমরা যখন মনের মধ্যে ঈর্ষা, ঘৃণা, সন্দেহ জমতে দিই, তখন আমাদের মন পবিত্রই থাকে না। তখন আমাদের হৃদয় যেমন দূষিত হয়, তেমন শান্তি আমাদের ছেড়ে যায়। কৃষ্ণ বলেন, হে অর্জুন, কর্ম করো সমভাবে, ফলের প্রতি আসক্তি ছেড়ে দাও। সাফল্য বা ব্যর্থতায় সমান থেকে কাজ করাই যোগ। আমাদের উচিত সম্পর্ককেও এই সমভাব ধারণ করা। একজন যদি রাগ করেই বসে থাকেন, আমরা যেন ধৈর্য না হারাই, কারণ শুদ্ধ মনেই থাকে সহনশীলতা, ভালোবাসা ও ক্ষমা। সেই হৃদয় যেখানে কোনো প্রত্যাশা নেই, যেখানে সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের ভিত্তিতে, সেই হৃদয়ে শান্তি থাকে। তাই কৃষ্ণের বাণী আমাদের শেখায়, যতদিন না আমরা আত্মিক শান্তির পথ খুঁজি, ততদিন বাহ্যিক কোনো সৌন্দর্য আমাদের হৃদয়কে পূর্ণ করতেই পারবে না। আপনার চারপাশে যদি কেউ আজও শুধু চেহারা দেখে আপনার কাছে আসছে, জেনে রাখবেন তা স্থায়ী নয়। কিন্তু কেউ যদি আপনার অন্তরের গভীরতা অনুভব করে আপনাকে ভালোবাসে, তবে সেটাই প্রকৃত সম্পর্ক। আর সেই সম্পর্কই কৃষ্ণ প্রেমের আসল রূপ। নিজেকে শুদ্ধ রাখুন, মনকে নির্মল করুন, সবসময় বিভ্রান্তির বদলে জ্ঞান বেছে নিন। বাহ্যিক মোহ নয়, অন্তরের আলোয় পথ চলুন। শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজেকে জানো, শান্ত হবে। এই জগতে একটি ব্যাপার খুব অদ্ভুত। মানুষ শুধু নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে না, সে ব্যস্ত থাকে অন্যের জীবন নিয়েও। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এইসব খুঁটিনাটি নিয়ে মাথা ঘামিয়ে নিজের জীবনকে করে তোলে বিষাদময়। অথচ শ্রীকৃষ্ণ আমাদের বারবার বলেছেন, তোমার কাজ করো, নিজের কর্তব্য পালন করো। অন্যের পথে চোখ রাখলে তুমি নিজের পথ হারিয়ে ফেলবে। গীতায় বলা হয়েছে, নিজের ধর্মে মৃত্যু হওয়া শ্রেয়, অপরের ধর্ম পালন সর্বদাই বিপজ্জনক। আমরা যখন অন্যকে নিয়ে ব্যস্ত থাকি, তখন নিজেকে ভুলে যাই। তাদের সাফল্য আমাদের ঈর্ষান্বিত করে তোলে, তাদের ব্যর্থতা আমাদের সাময়িক আনন্দ দেয়। কিন্তু প্রশ্ন হলো, এইসব চিন্তা আমাদের সত্যি শান্তি দেয় তো? একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি নিজেকে উন্নত করার পথে এগোচ্ছি, নাকি অন্যের পথের দিকে তাকিয়ে নিজের দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলছি? শ্রীকৃষ্ণ বলেছেন, যার আহার, বিহার, কাজকর্ম ও নিদ্রা সবই সুশৃঙ্খল ও সংযত, তার জীবনে যোগফল আসে। যে ব্যক্তি নিজের জীবনকে বুঝে পথ তৈরি করে, সে অন্যের দিকে তাকিয়ে বিভ্রান্তই হয় না। সে জানে, যেভাবেই চলুক আমি আমার পথে স্থির। আমি যেন শুদ্ধ থাকি, সংযত থাকি, ভেতর থেকে শান্ত থাকি, এই হোক আমার চেষ্টার মূল। দুঃখ কিসে হয়? যখন আমরা তুলনা করি, কে কোথায় গেল, আমি কোথায় পিছিয়ে পড়লাম। এ বিচার আমাদের আত্মবিশ্বাসকে পুড়ে খায়। কিন্তু কৃষ্ণ তো বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফলে আসক্তি থেকো না এবং অকর্মযুক্ত হয়েও না। অন্যের কাজের ফল দেখে যদি আপনি নিজের মূল্য ঠিক করেন, তবে আপনি আপনার আলাদা পথ হারিয়ে ফেলবেন। তাই মনে রাখবেন, আপনার জীবন কেবল আপনার। প্রতিযোগিতা না করে, তুলনা না করে নিজের কাজ করুন। অন্যেরা কিভাবে করছে, কেন করছে, সেই ভাবনায় নয়, আপনি কিভাবে ভালোভাবে করতে পারেন সেটাই হোক আপনার ভাবনা। নিজের শান্তি রক্ষার জন্য এই 5টি বিষয় থেকে দূরে থাকুন। অন্যের সাফল্যের ঈর্ষা, অন্যের সমালোচনা, নিজের জীবন অন্যের সঙ্গে তুলনা করা, অপরের ব্যর্থতায় আনন্দ খোঁজা, কে কি বলবে এই ভয়। শ্রীকৃষ্ণ বলেন, যিনি শত্রু ও মিথ্যে সমভাব রাখেন, যিনি মান অপমানে বিচলিত হন না, সুখ দুঃখে সম থাকেন, তিনি প্রকৃত ভক্ত। এই সমভাবে আমাদের গড়তে হবে। নিজের শান্তিকে যেন বাইরের হাওয়ায় না হারিয়ে ফেলে। একটি প্রদীপ যেমন বাতাসে কাঁপে না যদি সেটা ঢেকে রাখা হয়, তেমনি নিজের জীবনকেও ঢেকে রাখতে হবে মনোসংযম, ধ্যান ও ঈশ্বর ভক্তির আবরণে। তাই বলি ভাই, কে কি করছে তা নয়, আপনি নিজে কি করছেন সেটাই আসল। নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আজ আমি কি আগের চেয়ে একটু ভালো হলাম? আজ আমি কি একটু কম রেগে গেছি? আজ আমি কি কারো উপকার করতে পেরেছি? এই প্রশ্নগুলোই আপনাকে শান্তির পথে নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যার ভেতরের ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই,
যার হৃদয়ে জ্ঞানের আলোয় পৌঁছায়নি সে কখনো সত্যিকারের শান্তি বা সাফল্য লাভ করতে পারে না। এই কথাটি শুধু একটি ধর্মীয় উক্তি নয়, এটি জীবনের গভীর এক বাস্তবতা। আজকের যুগে মানুষ যতটা প্রযুক্তিতে এগিয়েছে ততটাই পিছিয়ে পড়েছে বিশ্বাস, ভক্তি আর হৃদয়ের আলোয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, অজ্ঞশ্চ সদ্য ধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতে নায়ং লোকত্বস্তিত্ব ন পর সুখং সংশয় আত্মন। অর্থাৎ যে ব্যক্তি অজ্ঞ, বিশ্বাসহীন ও সন্দেহ প্রবণ সে ধ্বংসের পথে যায়। না এই পৃথিবীতে না পরকালে সেই ব্যক্তির কোনো সুখই নেই। জীবনের সবচেয়ে বড় শক্তি যদি কিছু থাকে তা হলো বিশ্বাস। যে ব্যক্তি ভগবানে বিশ্বাস রাখে সে জানে ঘোর অন্ধকারেও এক আলোর রেখা আছে। সে জানে আজকের কষ্ট আগামীকালের শিক্ষার জন্য প্রস্তুতি। সে জানে পরিশ্রম বৃথা যায় না, কারণ কোনো না কোনোভাবে কৃষ্ণ তার ফল দিয়ে দেন। কিন্তু যার হৃদয়ে সে বিশ্বাসের আলো নেই সে সামান্য বিপদেই ভেঙে পড়ে, সে নিজের কাছেই হেরে যায়। জীবনের প্রতিটি অধ্যায়ের জ্ঞান ও ভক্তি এই দুই প্রয়োজন। জ্ঞান আমাদের সঠিক পথ দেখায় আর ভক্তি আমাদের সেই পথে সাহস দিয়ে এগিয়ে নিয়ে যায়। গীতায় কৃষ্ণ আবার বলেন, শ্রদ্ধাভান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিমচেরণাধিগচ্ছতে। অর্থ যার শ্রদ্ধা আছে, যে চেষ্টা করে এবং যার ইন্দ্রিয় সংযত সেই জ্ঞান লাভ করে, আর সেই জ্ঞান লাভ করে সে অচিরেই পরম শান্তি লাভ করে। সত্যিকারের শিক্ষা কেবল বইয়ের পৃষ্ঠায় নয়, সত্যিকারের শিক্ষা হয় হৃদয়ের গভীরে, যেখানে আমরা বুঝতে পারি কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ, কোনটা সাময়িক আনন্দ আর কোনটা স্থায়ী শান্তি। অনেকেই ভাবে ভগবানের বিশ্বাস কেবল ধর্মীয় অনুশাসন, কিন্তু না, এটি হলো মানসিক দৃঢ়তা। যে বিশ্বাস রাখে কৃষ্ণে সেই জানে আমি যদি সত্য পথে থাকি কৃষ্ণ আমার সাথে আছেন, আর এই বিশ্বাস তাকে সাহস দেয়, জীবনের কঠিন সময় ভেঙে না পড়ার শক্তি দেয়। একজন মানুষ অনেক কিছু শিখতে পারে, কিন্তু যদি সে ভক্তি না শেখে তবে তার জ্ঞান শুধু অহংকারে জন্ম দেয়। আর একজন মানুষ কম শিক্ষিত হলেও যদি তার অন্তরে ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে তবে সে হয়ে ওঠে জীবনের প্রকৃত জ্ঞানী। তাই বলি ভাই, জীবনে যতই বাধা, যতই সংগ্রাম, সবকিছুর শেষে যদি তোমার হৃদয়ে কৃষ্ণের জন্য জায়গা থাকে তবে তুমি কখনো হেরে যেতেই পারো না। কারণ যে ভগবানকে হৃদয়ে ধারণ করে তার কাছে ব্যর্থতা শুধু নতুন শুরুর নাম। জ্ঞান চাও, কিন্তু সেই জ্ঞান হোক বিনয়ের সাথে। বিশ্বাস রাখো, কিন্তু সেই বিশ্বাস হোক অটল। কৃষ্ণকে হৃদয়ে ধারণ করো, কারণ তিনিই হচ্ছেন জীবনের চূড়ান্ত ভরসা। জীবনে জ্ঞান আর ঈশ্বরে বিশ্বাস এই দুই যদি থাকে তবে কোনো দুঃখই চিরস্থায়ী হতে পারে না। আসক্তি মানুষের পতনের মূল কারণ। আমরা প্রতিনিয়ত কিছু না কিছুর প্রতি আকৃষ্ট হই। কারো প্রতি ভালোবাসা, কোনো বস্তু, সম্পর্ক, সাফল্য কিংবা নিজের ভাবনার প্রতি এক গভীর আসক্তি আমাদের হৃদয় জন্ম দেয়। এই আসক্তিগুলোই ধীরে ধীরে আমাদের আবদ্ধ করে। আমরা মনে করি এটা ছাড়া আমি বাঁচতেই পারবো না। এই চাওয়া যখন গভীর হয় তখন তার রূপ নেয় অত্যাসক্তিতে, আর এই অতিরিক্ত আসক্তি হয়ে ওঠে আমাদের সমস্ত দুঃখের মূল উৎস। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়ত কাম কামাত প্রধত্ত ভিজায়তে। অর্থাৎ যখন কেউ ইন্দ্রিয়ের দ্বারা বিষয় বস্তু চিন্তা করে তখন সেই বস্তুর প্রতি আসক্তি জন্ম নেয়। আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ জন্ম নেয়। আমরা যখন কোনো কিছু হারাই তখন কষ্ট পাই না শুধু হারানোর জন্য, বরং কষ্ট পাই কারণ সেটা ছিল আমাদের আসক্তির বস্তু, যার প্রতি আমাদের মনে আমিত্ব গেঁথে গিয়েছিল। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, যতদিন না আমরা আসক্তির জাল ছিঁড়ে ফেলতে পারি ততদিন আমরা প্রকৃত মুক্তি বা শান্তি লাভ করতে পারবো না। আসক্তির অভাবে মুক্তি, আসক্তির অভাবেই শান্তি। ধরে রাখার চেষ্টা যত বেশি করি হারানোর আশঙ্কা ততটাই বাড়ে, আর এই আশঙ্কা থেকে জন্ম হয় দুশ্চিন্তা, ভয় এবং একাকিত্বের। এভাবেই আসক্তি আমাদের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়। গীতায় কৃষ্ণ আরো বলেছেন, বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থাৎ অসৎ কর্ম এবং অসৎ মানসিকতার ধ্বংস অনিবার্য। আর অসৎ মানসিকতার একটি বড় অংশই হলো প্রতিবাসনা, আসক্তি এবং মোহ। জীবনে আমরা যা পেতে চাই তা আমাদের প্রয়োজন নয়, বরং আসক্তি আমাদের সেটা চাইতে শেখায়। ভাবুন তো, যে মা প্রতিদিন সন্তানের জন্য কত কষ্ট সহ্য করেন, তিনি ভালোবাসেন কিন্তু কখনো আসক্ত হন না, কারণ তার ভালোবাসায় থাকে নিঃস্বার্থতা, আসক্তির কোনো জায়গা নেই। তেমনি কৃষ্ণ আমাদের শিক্ষা দেন, ভালোবাসো, আনন্দ নাও, কিন্তু জড়িয়ে পড়ো না। চেষ্টা করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমা
সে সঙ্গত কর্মণে। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলের উপর নয়। ফল তোমার হবে কিনা তা ভগবানের ইচ্ছা, তাই ফলের প্রতি আসক্ত হয়েও না, আর কর্ম এড়িয়েও যেও না। এই শ্লোকটাই আমাদের আসক্তির মূল প্রতিষেধক। আমরা যতটা পারি নিঃস্বার্থভাবে করি, আর বাকিটা কৃষ্ণের উপর ছেড়ে দিই, কারণ তিনি জানেন কখন কিভাবে তোমাকে কি দেওয়া উচিত। জীবন অনেক সময় কঠিন হয়। আমরা সম্পর্কের, মানুষের চাওয়া পাওয়ার প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ি, আর যখন সেই চাওয়াগুলো পূর্ণ হয় না, তখন জন্ম নেয় কষ্ট, রাগ, অভিমান। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, আসক্তিকে দূরে সরাও, বিশ্বাসকে কাছে আনো, ভগবানের প্রতি পূর্ণ ভরসা রাখো, তবে দেখবে হৃদয় হবে হালকা, মন হবে প্রশান্ত, আর জীবন হবে সত্যিকারের আনন্দময়। আসক্তি নিয়ে বেঁচে থেকো না, বিশ্বাস নিয়ে বাঁচো। ভগবানের প্রতি বিশ্বাসই একমাত্র পথ যা আমাদের সমস্ত দুঃখ থেকে মুক্তি দিতে পারে। অতীত একটা বন্ধ দরজা, যেটা আমরা হাজারবার ঠেলে খোলার চেষ্টা করি, তবু সেটা একই রকম বন্ধই থেকে যায়। আমরা ভাবি, যদি সেদিন এটা না করতাম, যদি ওভাবে না বলতাম, তবে হয়তো আজকের পরিস্থিতি আলাদা হতো। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে সেটাও ভালো, আর যা হবে তাও ভালোই হবে। অতীত পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই, তাই অতীত নিয়ে অনুশোচনা করা মানেই নিজের মনকে বন্দী করে রাখা। ঠিক তেমনই ভবিষ্যৎও আমাদের নিয়ন্ত্রণে নেই। ভবিষ্যতে চিন্তা করতে করতে আমরা বর্তমানে বাঁচতে ভুলে যাই। কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, নহি কশ্যচিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত। অর্থাৎ এই বিশ্বে কেউই এক মুহূর্ত কর্মহীন থাকতেই পারে না। এটা মানে আমরা সবসময় কিছু না কিছু করছে, ভাবছি, তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, সেটা কি আমরা আনন্দ নিয়ে করছে, নাকি ভবিষ্যতের ভয়ে বা অতীতের অনুশোচনায়? আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে সম্পর্ক হয়ে উঠেছে এক ধরনের প্রতিযোগিতা, যেখানে কে আমাকে সমর্থন করছে আর কে করছে না, এই হিসাবের মধ্যেই আমাদের ভালোবাসা চাপা পড়ে যায়। কিন্তু কৃষ্ণ বলেন, যে তোমার পাশে নেই তাকেও ভালোবাসা দাও, কারণ তোমার সদ্গুণই তোমার প্রকৃত শক্তি। সমা সত্যচ্চ মিথ্যে চ তথা মানপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু তম সঙ্গ বিবর্জিত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, যিনি শত্রু মিত্র, মান অপমান, শীত উষ্ণ, সুখ দুঃখ সবকিছুর মধ্যে সমভাব বজায় রাখেন, তিনিই প্রকৃত ভক্ত। তাই জীবনের আসল সৌন্দর্য বর্তমানকে আঁকড়ে ধরায়, কারণ এই মুহূর্তটাই বাস্তব। এখানে তুমি হাসতে পারো, গাইতে পারো, ভালোবাসতে পারো। আজ তুমি যেই মানুষটাকে পাশে পাচ্ছ, হয়তো কাল সে থাকবে না, আর যাকে তুমি বিশ্বাস করো না, সেই হয়তো একদিন তোমার সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়াবে। তাই কৃষ্ণ আমাদের শেখান, ভালোবাসায় কখনো স্বার্থ থাকবে না। সে চলে যায়, তাকেও আশীর্বাদ দাও, আর যে থাকেনি তাকেও দোষ দিও না। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কিন্তু আমাদের চরিত্র, আমাদের ভালোবাসা, আমাদের করুণা, এইগুলোই কৃষ্ণ চোখে একজন মানুষকে ঋষি করে তোলে। আর একটা কথা মনে রেখো, মা তৃষ্ণা সম্পত্তৌ, অর্থাৎ অতিরিক্ত আকাঙ্ক্ষাই কষ্টের কারণ। অতীতের প্রতি আকর্ষণ, ভবিষ্যতের প্রতি লোভ, এই দুই আমাদের বর্তমানকে বিষিয়ে তোলে। তাই কৃষ্ণ বলেন, তোমার কর্তব্য একটাই, এই মুহূর্তে সৎভাবে, নির্ভয়ভাবে এবং ভালোবাসা নিয়ে বাঁচো। যারা তোমার পাশে আছে তাদের উপেক্ষা করো না, আর যারা পাশে নেই তাদের অভিশাপ দিও না। শুধু নিজের হৃদয়টা খোলা রাখো, কারণ জীবনের সব দরজা হৃদয় দিয়ে খোলে। জীবনে যদি সুখ খুঁজে পাও, তবে সেটা অতীতে নয়, ভবিষ্যতে নয়, বর্তমানেই আছে, এই মুহূর্তে। আর এই মুহূর্তটাকেই অর্থবহ করে তোলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আর তোমার বিশুদ্ধ হৃদয়। আজকের এই আলোচনায় প্রতিটি শব্দ যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে জানবেন এটা কেবল আমার বা আপনার কথা নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন বাণীর প্রতিধ্বনি। যদি মনে হয় আজকের কিছু বাক্য আপনার জীবনের অন্ধকারে আলো ফেলেছে, তবে সেই আলোকবর্তিকা অন্যদের কাছেও পৌঁছে দিন। লাইক দিন, কমেন্টে একবার হলো জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জীবন যেমনই হোক, মনে রাখবেন, যেখানে কৃষ্ণ সেখানেই ধর্ম, সেখানেই বিজয়। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, প্রেরণা এবং আশীর্বাদ বর্ষণ করুন। আবারও দেখা হবে কৃষ্ণ ভাবনার নতুন কোনো আলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে শান্ত থাকুন, অপরকে শান্তিতে রাখুন, আর প্রতিটি মুহূর্তে মনে রাখুন, শ্রীকৃষ্ণই জীবনের আসল সঙ্গী। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।